লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গবাদি পশুর মধ্যে হঠাৎ করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজ। ইতিমধ্যে উপজেলায় হাজারো গরু এই রোগে আক্রান্ত হয়েছে। মানুষ এই রোগে আক্রান্ত না হলেও গরু এবং মহিষের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিস্তারিত থাকছে নূর ইসলাম নিরাতের প্রতিবেদনে। প্রাথমিকভাবে আক্রান্ত পশুর শরীরে জ্বর আসে, শরীর ফুলে যায়, মুখ দিয়ে লালা ঝরতে থাকে এবং দুর্বল হয়ে পড়ে। পরে চামড়ায় চাকা চাকা ঘা দেখা দেয়, যা এক পর্যায়ে ফেটে গিয়ে মাংস বেরিয়ে আসে। এ রোগের সুপ্তকাল 4 থেকে 14 দিন। অতিরিক্ত গরম এবং মশা মাছির প্রাদুর্ভাব এ রোগের বিস্তারকে আরও বাড়িয়ে তুলছে। পাটিগ্রাম পৌরসভার খামারি রহিম বলেন, 15 দিন আগে একটি গরু আক্রান্ত হয়। চিকিৎসার পর ভালো হলেও আবারও নতুন গরুতে রোগ দেখা দিয়েছে। আমরা সবাই আতঙ্কিত। 15 দিন আগে একটা বাছুরের লাম্পি হয়েছে, ওরা মেডিকেল পশু হাসপাতালে আমি চিকিৎসা করে নিয়ে গেছি, ওরা ভালো হয়েছে। এখন 15 দিন পরে আবার একটা শুরু হয়েছে। আমি হুমায়ুন থেকে আসছি, পশুদের একটা চিকিৎসা করেছি। আমাদের বাড়িতে 5 হতে 6টা গরু আছে, সে গরুর মাঝে লাম্পি রোগ দেখা দিয়েছে। আমি পাটগ্রাম প্রাণী সম্পদ অধিদপ্তরে চিকিৎসা নেওয়ার জন্য আসছি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোতারুল ইসলাম বলেন, লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসজনিত হওয়ায় অ্যান্টিবায়োটিক তেমন কার্যকর নয়। লক্ষণভিত্তিক চিকিৎসা দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায়। তিনি আরও জানান, উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প, উঠান বৈঠক এবং সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। বেসরকারিভাবে পাওয়া গেলেও সরকারি পর্যায়ে ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়াধীন রয়েছে। বছরে একবার ভ্যাকসিন দিলে গবাদি পশু প্রায় 1 বছর সুরক্ষিত থাকে। প্রাণী সম্পদ দপ্তর খামারিদের দ্রুত চিকিৎসা এবং সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছে। লাম্পি স্কিন ডিজিজ এটি একটি ভাইরাসজনিত রোগ। এটা ক্যাপ্রিপক্স ভিরিডি গোত্রের একটি ভাইরাস দিয়ে এটি হয়। সাধারণত গরুতে হয় এবং বাছুর গরুগুলো এটাতে বেশি আক্রান্ত হয়। আমাদের হাসপাতালে এটার চিকিৎসা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আমাদের মাঠ পর্যায়ে যারা বিভিন্ন প্রকল্পে কর্মরত আছে, আমার এই অফিসের কর্মচারী এবং স্টাফ যারা আছেন, তারা এটার চিকিৎসা প্রদান করতেছেন, পরামর্শ প্রদান করতেছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।